অনেকদিন পরে নিজের পছন্দের মাছটা রান্না করলাম, নিজেও খেলাম, আবার বাড়িতে শাশুড়ির জন্যও পাঠালাম। বেশ কয়েকদিন থেকে আমার সামুদ্রিক মাছ খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বাজারে সামুদ্রিক মাছ সহজে পাওয়াই যায় না। গতকাল রাতে দুইজন মিলে বাজারে গিয়েছিলাম, গিয়ে দুইটা টুনা ফিশ চোখে পড়ে। মাছগুলো খুব বেশি বড় ছিল না, ছোট ছোটই ছিল। তো তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেই মাছটাই নিয়েছি, আর বাজার থেকে মাছটা কেটে এনেছি। রাতে রান্না করতে পারিনি, ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করব, আর সাথে এই বতুয়া শাকগুলো এনেছি। গ্রামে আলুর জমি বা গমের জমিতে এই বতুয়া শাকগুলো খুবই হয়। ছোটবেলায় তো এই বতুয়া শাকগুলো জমি থেকে কত তুলেছি, কিন্তু এখন বাজার থেকে কিনে খেতে হয়। যাই হোক, বারান্দায় কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম, এত বেশি টমেটো ধরেছে, টমেটোর ভারে গাছটা ভেঙে পড়েছে। আপনাদের ভাইয়া গাছটা বেঁধে দিল, আর আমি কয়েকটা টমেটো উঠিয়ে নিলাম, এগুলো দিয়ে ভর্তা বানাবো। নিজের গাছের সবজি তুলতেও ভালো লাগে, আর খেতে তো আরো বেশি ভালো লাগে। সার বিষ কোনো কিছুই দেওয়া নেই, একেবারে ফ্রেশ গাছ থেকে তুলে এনেই এখন রান্না করব। সবকিছু রেডি করে নিয়ে এখন এই তো রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। আগে থেকে সবকিছু রেডি করা থাকলে রান্নাগুলো গুছিয়ে করা যায়। প্রথমে টুনা ফিশ রান্না করব, তাই মশলা কষিয়ে নিব। আসলে সামুদ্রিক মাছ কিভাবে রান্না করে সেটা আমার জানা নেই। আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। তবে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, এক পাশে মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, আর এই পাশে বতুয়া শাক ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা রসুনের কোয়া লাল লাল করে ভেজে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম। শাকের সাথে কয়েকটা আলুও কেটে দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন শাকগুলো ভেজে নিব, আর এই পাশে মশলাও কষানো হয়ে গেছে। উপরে তেল ভেসে উঠেছে, মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। কক্সবাজার গিয়ে তো বিভিন্ন পদে সামুদ্রিক মাছ খাওয়া হয়েছে, তবে সবগুলো মাছের স্বাদ আমার কাছে একই রকম মনে হয়। টুনা ফিশ খেতে আমার কাছে অনেকটা গরুর মাংসের মতো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। যাই হোক, মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। মাছটা রান্না করার আগে কিন্তু নরম লাগে, দেখে মনে হবে পচা মাছ, তবে রান্না করার পরে শক্ত হয়। এই পাশে শাক ভাজিও হয়ে গেল, উঠিয়ে নিলাম। আর শাক রান্না করতে বেশি সময়ও লাগে না। শাক ভাজি উঠিয়ে নেওয়ার পরে এখন মিক্সড একটা ভর্তা বানাবো। টমেটো, আলু, বেগুন, শিম সবকিছু এখানে দিয়েছি। সবকিছু দিয়ে ভর্তার ভাজিটা বসিয়ে দিলাম, আর এই পাশে মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। তরকারির কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, এবং খেতেও ভীষণ মজার হয়েছে। ভর্তাও বেটে নিয়েছি, সব ধরনের সবজি দিয়ে আজকে প্রথমবার এই ভর্তাটা বানানো হলো। রান্না বান্না শেষ, এখন এই তো সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। দুপুরের খাবার খেতে বসলাম, এমন সময় আসরের আজানও দিচ্ছে। শাক ভাজিটা এত বেশি মজার হয়েছে, প্রথমে শাক দিয়ে খাওয়া শুরু করলাম। সন্ধ্যার পরে আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। ফুচকা খেতে বাইরে যেতে হবে, বাইরে যেতেও ইচ্ছে করছে না, তাই ভাবলাম বাসাতেই ঝটপট কয়েকটা ফুচকা বানিয়ে নেই। এয়ার ফ্রায়ারে তো ফুচকাও বানানো যায়, তাই ভাবলাম এয়ার ফ্রায়ারে ফুচকাগুলো ভেজে নেই। ফুচকার পাপড়গুলো দিয়ে মাত্র 3 মিনিটের জন্য টাইম সেট করে রাখলাম, আর দেখেন কত সুন্দর ফুচকা হয়েছে। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা এত বেশি ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির। আমি তো একসাথে দুইটা নিয়েছি। ফুচকাগুলো ভেজে নিতে তো আমার এক ফোঁটাও তেল লাগেনি, চাইলে আপনারা তেল ব্রাশ করেও ভেজে নিতে পারেন। এতটা বেশি মুচমুচে হয়েছে, দেখে তো বোঝার উপায় নেই এগুলো তেল ছাড়া ভাজা হয়েছে। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে, যার জন্য এত বেশি ভালো। আর এটাতে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তেল ছাড়া তৈরি করা যায়, একদম ওভেনের মতো কাজ করে। চাইলে এর মধ্যে খাবারও গরম করা যাবে। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে, পেজের নামটা ক্যাপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারাও নিতে পারেন। ফুচকা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।